করেছি শ্রাবন্তীর সাথে। তো অবশ্যই আমার ভীষণ কাছের এবং ভীষণ প্রিয় শ্রাবন্তী, তারপর শুভশ্রী, এরা সকলেই প্রিয় আমার, সকলেই প্রিয়। কারণ প্রত্যেকে যতজনের সাথে কাজ করেছি সত্যি কথা বলতে আমার প্রত্যেকের অবদান আমার জীবনে অনেক অনেক বেশি। কারণ আমি শ্রাবন্তীর কথা এই কারণে বলি, কারণ সেই সময় শ্রাবন্তী অনেক বড় স্টার এবং আমি প্রথম আসছি, অনেকে কাজ করতে চায় না নতুন হিরোর সাথে বা কিছু। তো শ্রাবন্তী ভীষণভাবে সেটা রাজি হয়েছিল এবং আজকে হয়তো প্রথম ছবিটা আমার জন্য কতজন দেখতে গেছে জানি না, শ্রাবন্তীর জন্য অনেকে দেখতে গেছিল। তো সেই কারণেই আজকে তার জন্য আমি নজরে এসেছি এবং আজ এই এত দূর অব্দি পথ চলা, তো অবশ্যই আমি শ্রাবন্তীর নাম তো নেবই। ওয়ান্ডারফুল। তো যাই হোক, অনেকেই ভেবেছিলেন অনেক সুন্দর সুন্দর উত্তর পাবেন, কিন্তু এই উত্তরটার সাথে এত সুন্দর লজিক উনি বুঝিয়ে দিলেন যে আমাদের আর নতুন করে বলার কিছু নেই। সত্যি একটা অসাধারণ জুটি ছিল, আমরা অনেকের সাথেই তাকে দেখেছি স্ক্রিন শেয়ার করতে, বাট শ্রাবন্তী ওয়াজ রিয়েলি এক্সেপশনাল। তো একটা নয়, দুটো নয়, তিনটে গান আমরা শুনলাম। এবার কি করা যায়, দাদাকে কি গান রিকোয়েস্ট করবো? আমাদের অডিয়েন্স যা বলবে তাই হবে। গান কি রিকোয়েস্ট করতে পারি? আচ্ছা, অবশ্যই গান তো রিকোয়েস্ট করবোই, গান তো চলছেই। বাট অঙ্কুশদা, তোমার কেমন লাগছে এখানে কালনায়? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে কালনায় এসে। এবং আমরা সবসময় বলি যে আমরা এরকম বাহানা খুঁজি যে কখন এরকম একটা পরিবেশ আসবে যেখানে সকলের সাথে আমাদের দেখা হয়ে যায়। পর্দার এপার ওপারে তো সেই দেখাটা হয় না, সিনেমা দেখার সময় এটাই আসল সময় যেখানে সামনাসামনি দেখা হয়। এবং আমাদের মতো অভিনেতাদের ভীষণ ভালো লাগে এখানে আসতে, তোমাদের সকলের সাথে দেখা করতে, কারণ তোমরা সকলেই আমাদের জন্য সবকিছু, আমাদের রোজি রুটি যেটাকে বলে আর কি। এবং অঙ্কুশদা, একটা জাস্ট ইন্টারাপ্ট করলাম, রিসেন্টলি তোমার একটা মুভি সুপারহিট, যেটা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকেই রিলিজ হয়েছে, মির্জা। তো মির্জা ছবিতে বেশ কিছু টাইট পাঞ্চ লাইন ছিল, কিছু ডায়লগ ছিল। যদি মির্জা থেকে একটা ডায়লগ অডিয়েন্সের জন্য বলো, আমার মনে হয় আরো খুশি হবে। কি হবে? আরে বাপরে, আচ্ছা আমি বলবো, আগে আমি একটুখানি এটা এগিয়ে দিই, তারপরে আমি বলছি। কারণ আমি একটুখানি আগে এই যে মাহলটা গরম আছে এটাকে আমি ঠান্ডা করতে চাইছি না। এখন আমি মাহল ঠান্ডা হবে না, বিশ্বাস করো, কালনায় আছি, এরা আজকে সারা রাত থাকবে তোমার জন্য, আছি তো। এবং তারপর আমি প্রমিস করেছিলাম যে যখন চলে যাওয়ার আগে আমি সকলের সাথে দেখা করে যাবো অবশ্যই। ওটা গানের মাঝে যেতেই পারি আমরা একটু, গানের মাঝেই ঘুরে আসবো। একদম একদম। সবাই রেডি থাকবেন, এই জায়গাটা ক্লিয়ার দিন আর এই প্যাসেজটা ক্লিয়ার দিন। ভলেন্টিয়ার একটু দায়িত্ব নিন প্লিজ।